মানুষকে ভারতরত্ন দিতে দেখা গেছে ভারত সরকারকে। কিন্তু এবার অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার উদ্যোগে দেওয়া হলো শান্তিপুর রত্ন সম্মান। জানা যায়, শান্তিপুরের অতি প্রতিষ্ঠিত মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত ইন্দ্রজ্যোতি কুণ্ডুকে এই সম্মান প্রদান করা হয়। তবে বর্তমান ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা প্রয়াত ইন্দ্রজিৎ কুণ্ডুর ছেলে বাসুদেব কুণ্ডুর হাতে এই সম্মাননা তুলে দেন নদিয়া রানাঘাট মহকুমা শাসক ভরত সিং। সাথে ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। উল্লেখ্য, 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে চলে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা। এই মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিভিন্নভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একইভাবে এই প্রথম শান্তিপুরে আরও এক কৃতি ব্যক্তিকে শান্তিপুর রত্ন হিসেবে চিহ্নিত করে তার পুত্রের হাতে তুলে দেওয়া হলো এই সম্মাননা। শান্তিপুর পৌরসভা এহেন উদ্যোগে যেন চোখের জল ধরে রাখতে পারেনি ছেলে সুখদেব কুণ্ডু। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি সর্বক্ষণের জন্য পৌরসভার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, প্রয়াত ইন্দ্রজ্যোতি কুণ্ডু তিনি তার শিক্ষকতা জীবনে শান্তিপুরের জন্য অনেক কিছু করে গেছে, যার জন্য শান্তিপুরে অনেক ছাত্র তাদের ভবিষ্যৎ তৈরি করতে পেরেছে। তাই এমন একজন কৃতি মানুষকে শান্তিপুর রত্ন হিসেবে চিহ্নিত করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে আমরা গর্বিত। আগামীতে এই শান্তিপুর রত্ন সম্মান ধারাবাহিকভাবে করে আসবে শান্তিপুর পৌরসভা। আমরা চিন্তা ভাবনা করেছি, কারণ ভারত রত্ন দেওয়া হয়, বঙ্গভূষণ দেওয়া হয়, শান্তিপুরের যে কৃতি মানুষ তাকে যদি আমরা পৌরসভার পক্ষ থেকে সম্মান দিতে পারি, এটা মনে হয়েছে আমাদের কাছে শান্তিপুরের মানুষের কাছে একটা অন্য বাড়তি মাত্রা মানুষের কাছে নিয়ে আসবে। কারণ শিক্ষা জগতে তিনি বহু ছাত্রছাত্রী তার হাত ধরে কিন্তু আজকে শান্তিপুরে তারা প্রতিষ্ঠা লাভ করেছে। এমন একজন মানুষ আজকে আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করেছিলাম। ইন্দ্রজ্যোতি কুণ্ডু মহাশয় তিনি দীর্ঘদিন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করেছেন এবং তার হাত ধরে বহু ছাত্রছাত্রী তারা আজকে শান্তিপুর প্রতিষ্ঠা লাভ করেছেন। এরকম একজন মহান মানুষকে যদি আমরা সম্মান জানাতে পারি পৌরসভার পক্ষ থেকে, এবং এটা চিন্তাভাবনা করা হয়েছে যাতে পরবর্তী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখা যায়। পরের বছর আমরা 5 জনের একটা কমিটি করে সেই কমিটি পরবর্তী দিনে আমরা সিলেকশন করব। আবার পরের বছর কাকে এই শান্তিপুর রত্ন হিসেবে ঘোষণা করা যাবে, এই পুষ্প মেলা থেকেই আমরা সেই মানুষটাকে আবার সম্মান তুলে দেব। এটাই আমাদের লক্ষ্য। শান্তিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম পরিষেবা মানুষের কাছে যেরকম আমরা পৌঁছে দিই, তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে কিভাবে আজকে কাজ করা যায়। আজকে যে মানুষগুলো যে পুষ্প মেলায় ফুল দিয়েছেন, সত্যি শান্তিপুরের আমি সেই সমস্ত পুষ্পপ্রেমী মানুষদের আমি ধন্যবাদ এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তাদের জন্যেই এই পুষ্প মেলাটা এত সুন্দর আজকে হয়ে উঠেছে। শান্তিপুরের মানুষের এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে। শান্তিপুরের মানুষ এই মেলাটার জন্যে তারা সারা বছর আজ অপেক্ষায় থাকে কবে পুষ্প মেলা শুরু হবে। প্রত্যেকটা মানুষ শান্তিপুরের মানুষের একটা আবেগ। বিগত দিনে পৌরপতি অজয় দে এবং আব্দুল সালাম কারিগরের হাত ধরে এই মেলা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করছি। আমি দীর্ঘ 26 বছর মিউনিসিপ্যাল স্কুল শিক্ষকতা করছি। পুষ্পমেলাও 23 বছর হচ্ছে, চেয়ারম্যান সাহেব বললেন। তবে আমি এইরকম ধরনের উদ্যোগ আমি দেখিনি, এটাই আমি প্রথম দেখেছি। শান্তিপুর সম্মান যেটা হয়, যেমন শান্তিপুর রত্ন বলে ব্যাখ্যা করা হচ্ছে, ভারত রত্নও তো কেন্দ্র সরকার এটা করে থাকে। এখানে দেখা যাচ্ছে যে শান্তিপুর রত্ন তাকে সম্মানিত করা হয়। দেখুন, মাইক্রো লেভেল থেকে কিন্তু ম্যাক্রো লেভেলে যায়। মানুষ নিজের জায়গায় যখন সম্মানিত হতে পারে, তখনই কিন্তু সেই জায়গার মানুষই কিন্তু সেই মানুষটিকে আরও বড় জায়গায় বড় ক্ষেত্রেতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এই একদম নিম্ন যে মাইক্রো লেভেলে শান্তিপুর পৌরসভা যে শান্তিপুরের মধ্যে যে মরণোত্তর শান্তিপুর রত্ন হিসেবে চিহ্নিত করেছেন সেই স্বর্গীয় শ্রী ইন্দ্রজ্যোতি কুণ্ডু মহাশয়কে, সেইটা কিন্তু শান্তিপুরবাসী আজকে লক্ষ্য করছে, অনুভব করছে। এই অনুভবই কিন্তু আগামী দিনে আরও অনেক রত্নকে শান্তিপুর থেকে বিশ্বের ভারত, পশ্চিমবঙ্গ তথা ভারত এবং বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাবে, এটাই আমার মনে হয়। কি বলবেন আজকের দিনে? দেখুন, আমার বাবা, তার যা কর্ম আমাদের থেকেও
শান্তিপুরবাসীর বিভিন্ন মানুষজন বেশি পেয়েছেন। আর আজকে পেয়েছেন বলেই মরণোত্তর শান্তিপুর রত্ন পুরস্কারে শান্তিপুর পৌরসভা পুরস্কৃত করেছে। সেই সম্মান যখন আমার হাতে আজকে এসেছে, পুত্র হিসেবে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।